আপনি নিহত হলে আমার রিপোর্ট হবে না। আপনি তাড়াতাড়ি আপনার অনুভূতি করেন। একদম শেষ রে। আরে কথা হইলে কি এক্সিডেন্ট রে, কি চোদনে একদম বেসুদ হয়ে গেছে। আরে দেখেন আমি নয় তাকে তুলতে পারতাম, আমি তাকে কিন্তু তুলতে পারতাম, কিন্তু আমি ওনাকে তুলতে গেলে আমার রিপোর্ট হতো না। আরে দেখেন এই দুই ভাই কিন্তু তুলতে পারতো, কিন্তু তারা তুললো না। কারণ আর দেখেন এনাকে উঠতে নছিল, তার থেকে দেখা দিয়ে দেখেন কিরকম ভাবে ফেলে দেয়, মনে হয় এক মারি গেল দিল। এটাই হলো দেখেন, এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ, যেখানে একজন মানুষ মারা যাচ্ছে তাকে তারা হাসপাতালে নিচ্ছে না, আরো ভিডিও করছে। আমি নিতাম কিন্তু আমার রিপোর্ট হবে না নিলে, তাই আমি এখানে রিপোর্ট করতেছি। আর আমি আজকের মতো এখানেই শেষ করতেছি, কারণ আমি তাদেরকে হাসপাতালে নিয়ে যাবো, তাই আমি বুঝবো আজকে এখানেই শেষ করতেছি। এভরিথিং ইজ গ্যারাবেরিং। আবার নাই দেখেন আজকে আমি চলে এসেছি, আমার কিন্তু ভাই খাবুর মেলান বাইকে রাগ করছে ভাই, বিনোদন দিবে যে দেখেন কি ভাই চটকানা দুইনা খাইলাম, এই চটকানা কি মেনে নেওয়া যায়? কিন্তু মেনে নেওয়া যায়। এই বিনোদন দিবে যে এরকম খাবুর একদম কি চটপটাং খেলাম, আমার মনে হয় যে আমি যে ভিডিওর প্রথমে যে একটা ঝাঁকে দিয়ে ধমক মেরেছি, এই ধমকে তার মাথার মধ্যে পিনি কুটে গেছে। এই পিনিকে তিনি এই যে এরকম করেছেন, আর যদি তা না হয় তিনি বাড়ির থেকে আসার সময় বইয়ের হাতে জাটার গুতানি খাইছে। এই জাটার গুতানি খায়া একদম মানে তার মাথার মধ্যে আরো বেশি পিনি ঘুরছে, মানে রাগ উঠছে। এর আগে তিনি আমাকে মেরেছেন। আর এই যে আমার চাচা টিমমেট, আমার বড় চাচা, ইনি তাকে বুঝাচ্ছেন। এই দেখেন কত সুন্দর বুঝাচ্ছেন। এই ভিডিও শেষে আমার হাতের মধ্যে পাও ঠেলে দিয়ে মার চাইবো, হ্যাঁ ঠ্যাং ঠেলে দিয়ে হাতের মধ্যে মার চাইবো। আর এই দেখেন ইনি কিন্তু এই বিনোদন দিতে গিয়ে যে থাবুর খেলাম এটা কিছুই না, একটা থাবুরও কিছুই না, মানে থাবুরের ব্যথাও কিছুই না। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে সে ব্যথাটা অতি দ্রুত সেরে যাবে, কোনো ঠান্ডার মলম বা গরম মলম লাগবে না। আর যেহেতু আমি আজকে থাবুর খেয়েছি, তাই আজকে আমি ভিডিও এখানেই শেষ করতেছি। এভরিথিং ইজ গ্যারাবেরিং। আবার না আসলে নাই আপনার, মানে আমার এই বাংলাদেশে কি কোনো বাংলাদেশের মানুষ আছে? এই দেখেন আজকে আপনাদের মাঝে একটা বিশাল বড় জটিল একটা সমীকরণ সলিউশন করতে আপনাদের মাঝে এনেছি। আপনারা এটার সলিউশন দিবেন। আমার এই বাংলাদেশে যদি একটা পরিবারে 4-5 জন ছেলে থাকে, মানে পুরুষ থাকে, তাহলে তারা এক একজন এক একটা দল করে বেড়ায়। আর সেটা বাংলাদেশেই হোক, এই বাংলাদেশের দলগুলো এক একটা মনে হয় যে বাংলাদেশের দল নয়, বরং এক একটা দেশ, যেমন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, তারপরে পাকিস্তান, ভারত, ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি আরো আছে। আর তাহলে আমার এই বাংলাদেশের মানুষজন কই? আমার এই বাংলাদেশ চালাই থাকে, হ্যাঁ? আর এই বাংলাদেশে আমি ফজু কোনো দল করি না, তাই কি এই দেশে কি আমি বাংলাদেশে আমি এই ফজু একাই আছি? আর কেউ কি নেই? এই সমীকরণটা আপনারা মানে এই সলিউশন করে কমেন্টে জানাই দিবেন। আর আমি আজকের মতো ফজু ভাই না এই যে মানে হচ্ছে কি এই সলিউশন হ্যাঁ, আর এই সলিউশন মিটাতে গিয়ে আমার মানে যে একদম রাতে ঘুম আসলে আমি চোখে দেখি না, আর আমার মাথা নিচের বালিশ হাটফাট করে, আর পেলাপেলি খালি হয়ে যায় একলাই। আর আপনারা সবাই এটা সলিউশন করে দিবেন। আজকের মতো আমি ফজু ভাই এখানেই শেষ করতেছি। এভরিথিং ইজ গ্যারাবেরিং।